أنفسنا من سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله بسم الله الرحمن الرحيم من دون الله إن كنتم صادقين وقال النبي صلى الله عليه وسلم للبقر الصلاة كما كان عليه الصلاة والسلام يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله مولانا محمد وعلى آله এমন জায়গায় সুদের মান যে জায়গা নয় থুরবাতি এমন করে সুদের মন যে গড়া নয় থুর সাথী আল্লাহ জুড়ে مولانا وعلى آله مولانا لا إله إلا الله আমরা গুনাহগার মওলা আমরা গুনাহগার আমরা গুনাহগার মওলা আমরা গুনাহগার মাফ করো গো দয়াল আল্লাহ কুদরত তোমার লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা কত মানুষ আইল গেল ববের জনম লইয়া মরিলে কি কেউ আসে না ফিরিয়া লাইলে গাম লাইলে গাম লাইলে গাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাল্লা বাকাবাড়ি আব্দুল করিম সাহেবের আব্দুল করিম সাহেব ওনার আব্বার রুহু মাগফিরাতের জন্য, যত মুর্দাকনের রুহু মাগফিরাতের জন্য এই বেহেশতের বাগানের আয়োজন করা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দান করেছেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ। ভাইজানরা, মজার ওয়াজ করতাম, রসুলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবী বানাইলেন দামি না অদামি, জুড়ে বলেন আল্লাহর নবীর কোনো সন্দেহ আছে নাকি বলেন? আপনারা সুন্দর করে তো বসেন। এই আয়াতের কারিমা তাফসীর করতাম সূরাতুল বাকারার মধ্যে আয়াতের কারিমা পড়েছি, বুখারী থেকে হাদিস পড়েছি। কত সুন্দর কথা, কথা শুনলে খালি মজাই লাগে, কি বলেন? কি কোন? বেহেশত যেমন মজা, জান্নাত যেমন মজা, বেহেশতের বাগানের মধ্যে থাকলে খুব মজা লাগে, কথা ঠিক না? আপনারা তো সিলেটের মানুষ, আমরা তো সিলেটের মানুষ, কথা ঠিক না? ফরিদপুরে প্রোগ্রাম করছি, এরা আমার ভাষা বুঝে। একবার, দুইবার, তিনবার মাহফিল করতে, জানুয়ারি আবার 9 তারিখে মাহফিল আছে। হেরা ভাষা বুঝে, আপনারা ভাষা বুঝেন না, কি বলেন? খুব মজার কথা, যে কথা রসুলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী বলেছেন। নবীর কথা শুনিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা পাগল হয়ে গেছেন, বলেন সুবহানাল্লাহ। খালি শুনেছে, যখন কবরের কথা যখন বলতেন ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘুম আসে না। এটা হইল দুনিয়ার জগৎ, একটা হইল কবর জগৎ, কি বলেন? দুনিয়ার জগৎ আর কবর জগৎ। খবর জগৎ যাওয়ান লাগবে নি, কি বলেন? কে কে যাওয়ান লাগবে হাত তুলা দেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আচ্ছা, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই দুনিয়ার জগৎ আর খবর জগৎ, এই যে হইল দুনিয়ার জগৎ, একটা হইল খবর জগৎ। এই খবর জগৎ কেউ কোনদিন বলতে পারি না, ভাই বলতে পারি না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন দেখে দেখে বলে, বান্দারে, আল্লাহর বান্দা, মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। এখানে নেককারের ওয়াজ। এই অন্ধকার খবর কি বলতে পারিনি, কি জোরে বলেন? এই জন্য লক্ষ লক্ষ টাকা কোটি কোটির মালিক ঠেকার জাজিমের মধ্যে ঘুমাই রে ভাই। জাজিমের মধ্যে ঘুমাইলে খবরে যাওয়ান লাগবো নি, জুড়ে বলে, কথা বলে। এই জন্য আমার মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। এই করিম ভাই যে মুদ্রার জন্য তার মা বাবার উদ্যোগে মাহফিল দিয়ে জমাইল, এলাকার জন্য লাভ হইছে না খাস্তা হইছে, জুড়ে বলেন? এলাকার জন্য লাভ হইছে না খাস্তা হইছে, জুড়ে বলেন? কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন শুধু জিজ্ঞাসা করে, আব্দুল করিম, তুমি দুনিয়ার জগতের মধ্যে এত সুন্দর বেহেশতের বাগান সাজাইছো, যারা বান্দা যা যা যান, এই বাগানের উসিলা করে সকলকে মাফ করে দিলাম, জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাইরা আমার, আপনারা মাঠটা সাজান, মাঠটা বলেন। হাজার হাজার মানুষ তাকে ডাকা তাফসীর করলে, আপনারা এই এলাকার মধ্যে আমি নতুন জামাই, কি বলেন? আমি পুরান জামাই না নতুন জামাই? আমাকে নতুন দেখেছেন, কথা ঠিক না? ইতনার মাধ্যমে আমাকে দাওয়াত রেখেছেন। আপনারা খুশি না, কি বলেন? বয়ান শুনবেন তো ইনশাল্লাহ? বসে থাকেন, মাঠ ভরেন, দোকানপাটটা ছেড়েন। এই দুনিয়া কি থাকবো নাকি, কি বলেন? ইসরাইল সিংহা নিয়ে কি বসে আছে না, কি বলেন? এই দিন দুটো আল্লাহ বলো, ও ইসরাইল, সিংহা চালাইস না,
রব্বুল আলামিন আল্লাহ তোমার ইসরাইল আল্লাহ তুমি পাওয়ার দিয়েছো আল্লাহ তুমি যে সময় কইবে ইসরাইল ও ইসরাইল এই সিংহা মুখের বা ইসরাইলের এই জন্য মায়ের আমার একটা হইল দুনিয়ার জগৎ একটা হইল কবর জগৎ খবরকে কি ভয় পাই নাকি কি বলেন খবর কি ভয় পাই লাশ মারা যাইছে ইমাম সাহেবরা আর মুয়াজ্জিন সাহেবরা আনুন লাশটা দোয়ান তোমার বাবা মারা গেছে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবরা আনুন লাগে কেন তুমি মরতা না কি বলেন সভাপতি সাহেব এ বান্দা তোমার মা মারা গেছে তুমি লাশটা দোয়াও গোসল বানাও পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া তুমি দুধু আলেম হও তুমি জানাজা করিয়া দাফন করো এটা তোমার উদ্দেশ্য কি বলেন এতে তাফসীরের মধ্যে মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন তাফসীরে জালালাইনের মধ্যে তাফসীরে হাসিয়ার মধ্যে কত সুন্দর সুন্দর ঘটনা আছে শব্দ করিস কেন একটু শব্দ করিস বান করতেছ এই জন্যে ভাইয়ার আমার এই দুনিয়া রে ভাই দুনিয়া কোরআন তামাশা এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে এই দুনিয়া থাকবো না রে ভাই জানলা আমার আল্লাহ সুন্দর করে বিয়ায়াতিন সামানাল খলিল একদিন তুমি দুনিয়ার জগতে যেদিন তুমি দুনিয়ার জগৎ থেকে খবর জগতে যাইবাই এই দিন বুঝবে আল্লাহ এই খবরের সামানা বিরাট বড় কঠিন খবরের সামানা বিরাট বড় কঠিন আপনি আমার ওখান চিন্তা নাই দেখুন দোকানের পাল্লার বাজারের মধ্যে খুব ছবি দেখে মিললে সময়টা কাটাইতেছে কি বলেন মাহফিল আইলে ঠান্ডা ধরে এলে নাকি তখন ঠিক এ ঠান্ডা আল্লাহ দিছে না ভালোর জন্য দিছে না হুজুর ঠান্ডার জন্য মাহফিল আসে না কি বলেন হাজার হাজার মানুষ বক্তৃতা শোনার জন্য বসে থাকে কি বলেন এই জন্য ভাইয়েরা আমার আল্লাহ বলেন সামানাল খলিল তোমার দুদু মরণের কথা স্মরণ হয় আল্লাহ আমি একদিন মরে যাইব দেখেন ভাই মানুষের এক সেকেন্ডের এক মিনিটের সময় নাই না সময় আছে জুড়ে বলেন এই বাল্লার বাজারের মধ্যে কাপড়ের কাপড় তৈয়ার হয়ে গেল নাকি বলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হুজুর আল্লাহর নবী ডেকে ডেকে ওমর রে তুমি কি জন্য রে কান্দের ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি ঠিকই নবীর সাহাবী খবরে দে যাইবো খবরে বিশাল বড় বয়সে একজন নবীর সাহাবী বলে আর আপনি আমার বয়সে না কি কর আবার শোনা বন্ধুরে তু রসে হয়ে জীবনটা কাটাইতেছে কি বলেন শোনা বন্ধুরে তু রসে হইতেছে এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে এই দিন বুঝবে আল্লাহ বলে ইন্নাকা লামিনাল মুরসালিন তোমার নিয়ামতের দরকার বেহেশত দরকার আল্লাহ নবী ঘোষণা দিয়েছে রে বান্দা তুমি একদিন বুঝবা এত সুন্দর আল্লাহ কোরআন দিয়েছে এই জন্যেই খবরকে কোনদিন বলতে পারি না যখন মানুষ মারা যায় মারা যাওয়ার পরে 7 দিন 3 দিনের জন্য আমরা দোয়া করাই না কি বলেন এরপরে 40 পার হয়ে গেলে আর কোনো খবরই নাই 40 পার হয়ে যাইলে খবর নাই কেনে খবর নাই
আব্দুল করিম বাড়ির খবর আছে যে হায় হায় এই মাহফিল তার বিল্ডিং এর জন্য কোনো মাহফিল হইতে পারে না। এই মাহফিল যে হইল রুহু মাগফিরাতের জন্য। মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রে ভাই, তার আর দোয়ার কি দরকার নাই? জোরে বলে দোয়ার দরকার নাই, দোয়ার দরকার আছে। আল্লাহ বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আমি চাই বান্দারকে প্রশংসা দিতাম, নিয়ামত দিতাম, জান্নাত দিতাম, বলে বান্দা তো বুঝতে হবে। কি বলেন? দেখেন, চিন্তা করে দেখেন, আজকে জুমার দিন 3.5 ঘন্টা বয়ান করিলাম, কোরআন পড়ে আপনারা খেদমতের মধ্যে হাজির হয়ে গেলাম। কিসের জন্যে? আল্লাহর কোরআনের মধ্যে বলেছেন মানুষ যখন হেদায়েত হয়ে যায়, মানুষ যখন ইসলাহ হয়ে যায়, কবরে জান্নাতের টুরকা বানাইবে, জাহান্নামের আগুনের ইন্ধন করবে। কি বলেন মাওলানা সাহেব? এখানে রব্বুল আলামিন আল্লাহ এই কবরকে জান্নাতের টুরকা বানাইবে। আল্লাহ জাহান্নামের আগুনে আল্লাহ তুমি খেনের ইন্ধন করো ভাই। বান্দারে রে আল্লাহর বান্দা, জানে রাখো আল্লাহ রাব্বুল আলামিন বললে বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন, তুমি দুদু কবরে সামানাল খনিলা, তুমি দুদু দুনিয়ার এই জগৎ থেকে আল্লাহকে বলো আল্লাহ তোমার ছাড়া আল্লাহর কেউ নেই। আল্লাহ প্রভুগণ খবরের শান্তির জন্য আল্লাহ আজান মসজিদ হয়ে যায় গো আল্লাহ, তোমার ইবাদত ছাড়ার কোনো উপায় নাই। এই দিন বুঝবাই তুমি কবরের সামানা তুমি জোগাড় করে যাও। এই জন্য ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বললে আল্লাহ ইয়া দুনিয়ার মানুষেরা রে, চিন্তা করে দেখ দুনিয়ার মানুষেরা একদিন বুঝবাই। আল্লাহ দে বললেন মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, তুমি দুদু নেককার হয়ে মারা যাও, এই খবর রে জান্নাতের টুরকা বানাইবে। আর তুমি দুদু আল্লাহর কাজ না করো, আল্লাহ তাআলা বললে বান্দারে রে আল্লাহর বান্দা, তোমার খবর রে জাহান্নামের আগুনের ইন্ধন করবে। এই জন্যে বাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললে ওয়ালাউ শাআল্লাহ, বান্দারে রে আল্লাহর বান্দা শুনো, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করিয়া কোরআনের মধ্যে বললেন দুনিয়ার মানুষেরা এই জন্য এই অন্ধকার কবরে সকলেই ভাই জান যাওয়ার লাগবনি। আরো জুড়ে বলেন।